বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমরা পঞ্চপাশক বলে একটা কনসেপ্ট পেলাম। পঞ্চপাশক কি না, হিন্দু ধর্মের উপাসক মণ্ডলী 5টি উপসম্প্রদায়ে বিভক্ত ছিল। যেমন ধরা যাক শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব ও শাক্ত। এই জন্য হিন্দুরা পঞ্চপাশক নামে পরিচিত। এবার বিদ্যাপতিকে আমরা পঞ্চপাশক বলছি কেন না, বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখলেও তাকে কেউ কেউ পঞ্চপাশক বলছেন। কারণ কি না, শুধু বৈষ্ণব ভাবের তিনি পদ লেখেননি, শৈব ও শাক্ত পদও কিছু কিছু লিখেছিলেন। এবার আসছি আমরা জয়দেবের কাছে। কেউ কেউ জয়দেবকেও পঞ্চপাশক বলতে চান। এর একটা কারণ অবশ্য আছে, যে সদুক্তি কর্ণামৃতে ধৃত তার পদগুলি আলোচনা করলে আমরা দেখতে পাই তিনি শুধু রাধাকৃষ্ণকে অবলম্বন করে শ্লোক রচনা করেননি, হিন্দুদের অন্যান্য দেবদেবীকে অবলম্বন করেও পদ রচনা করেছিলেন। এই জন্য আমরা জয়দেবকেও অনেকে পঞ্চপাশক বলেছেন।